কি হয়েছে সেগুলা? তুমি না অফিসে গেছিলা? হ্যাঁ আমি তো অফিসে গেছিলাম, তো আমি তো অফিসে চলে আসছি। মানে এখন বেলা বাজে কয়টা? আর তুমি এই অবস্থা কোন এখানে? আস্তে আস্তে দাঁড়া, আমাকে একটা নক করে দিলে। আসো, বসো এখানে। শোনো, আমি তোমার বিয়ে করে আনছি আমার এই বাড়িতে। আমরা কাছে দুই ভাই থাকি, ঠিক আছে? মা বাবা কেউই নাই। আমার ছোট ভাইটারে তুমি তোমার ছোট ভাইয়ের মতো মনে করে রাখো। আরে কি হলো, তোমার ভাই মানে আমারও ভাই। সবই ঠিক আছে, সংসারটারে নিজের মনে করে রাখলাই রেখো। রাখবো মানে? আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, চল এখন শুয়ে পড়ি। ওঠো। দুইটা পোলা মানুষ বাসায় থাকলে যে অবস্থা হয়, মায়া মানুষ ঘরে না থাকলে এই অবস্থাই হইব। জিনিসপত্র সোফাটি কি নোংরা হয়ে রয়েছে, ময়লা হয়ে রয়েছে। ভাবি, কে তুমি এখানে? আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে কি করতেছো? আমি তো এবারই বউ, তোমার বড় ভাইয়ের বউ। বউ মানে? হৃদয়ের সাথে আমার বিয়ে হয়েছে। কি বলো, আমার ভাইয়ের সাথে তোমার বিয়ে হয়েছে? শেষ পর্যন্ত তুমি ভাইয়াকে বিয়ে করলা? ও তোমার ভাই, আমি তো জানতাম না যে ও তোমার ভাই হৃদয়। শেষ পর্যন্ত তুমি এটা কি করলা? আমার ভাইয়ের সাথে বিয়ে বসলা? আমি কি জানি ওটা যে তোমার ভাই? আর তুমি কি করছো? তুমি তো আমার সাথে প্রতারণা করছো, তুমি আমার সর্বশেষ করে দিছো। তুমি তো তোমার নাম্বার বন্ধ করে দিছো। তোমার বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করেছে তুমি কোন জায়গায়, তোমার বন্ধু বান্ধব বলে না দেখে আমার আব্বু আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে জোর করে। তোমার আব্বুর কি আমার ভাইয়াকেই পছন্দ হইতে হলো? বিয়ে করে দিল আমার ভাইয়াকে আইসেই? পৃথিবীতে কি আর কোনো ছেলে আসিল না? এই তুমি এইভাবে কথা বলো কেন? আমার আব্বু কি জানে যে তোমার ভাই হয়? ভালো হয়েছে তুমি আমার সাথে যে বেমানি করছো, তুমি আমার সাথে যে প্রতারণা করছো, এটা আমি পাই পাই করে হিসাব নিমু। কি বলতেছো তুমি? তুমি কি আমাকে ভয় দেখাইতেছো, হুমকি দিতেছো? এই সমস্ত হুমকি দেখার কোনো লাভ নাই। ও হুমকি দিয়ে লাভ নেই না? আমার সাথে যা হয়েছে আমি এগুলো পাই পাই করে হিসাব নিমু না? কত দানে কত চাল, আমি এই বাড়িতে আসছি না, বুঝাই দিবে এবার ভালো করে। কি ব্যাপার, কার সাথে কথা বলতেছো তুমি? আরে তুই কখন আসছস? এই তো মাত্র আসলাম। ভালো হয়েছে, তুই তো ফোনও দিলি না, হুট করে আয়া বললি। কলেজ বন্ধ দিছে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোর পরিচয় করে দে, তোর ভাবি। হ্যাঁ, দেখলাম তো। পরিচয় হয়েছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। শোনো, এটা আমার ছোট ভাই, তোমার বলছিলাম না ভার্সিটি থেকে পড়াশোনা করে। যাক ভালো হয়েছে। তো ভাবি একা একা বাসা থেকে বড় যেতেছে গা, আমি অফিস যেতেছি, ওরে খাবার দাবার কি আছে রে দাও। আচ্ছা থাকতে হলে, হ্যাঁ? আমি রাতে যে কথা বলবো না। আচ্ছা এই তো লাগে দাও। আসতেছি। যার জন্য আমি সিম পাল্টাইলাম, মোবাইল পাল্টাইলাম, সব জায়গা থেকে যোগাযোগ বন্ধ করে দিলাম, ওই সেই ঝামেলা ঘুরে ফিরে আমার বাসায়। যাই হোক, ওর কাছ থেকে সাবধানে থাকতে হবে। এখন ফ্রেশ ট্রেশ হয়ে আসবে। তুমি এখানে? কে? আমি আসতে পারি না? আমার ঘুম কায়রা নিয়ে তুমি শান্তির ঘুম ঘুমাইবা না? আমি তোমার শান্তির ঘুম ঘুমাইতে দিব না। হুম, কি বলতে চাও তুমি এগুলা? কি বলতে চাই তুমি বুঝো না? তুমি কি বুঝাইতে চাইতেছো? কে তুমি বুঝো না? কাছে আসো বুঝাই দিব। কাছে আসো। কি বুঝবো? দেখো, আগে যা হওয়ার হয়েছে, এখন তুমি বড় ভাইয়ের বউ, এটা মাথা রাখতে হবে। তুমি আমার রুম থেকে বের হয়ে যাও, বড় ভাই যদি জানে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। এত কথা বলো কেন? তোমার আমার লাগবে। এই দেখো, কি করতেছো তুমি এগুলা? রূপা, কি হয়েছে সেগুলা? তুমি না অফিসে গেছিলা? হ্যাঁ আমি তো অফিসে গেছিলাম, তো আমি তো অফিসে চলে আসছি। মানে এখন বেলা বাজে কয়টা? আর তুমি এই অবস্থা কোন এখানে? ওর সাথে তোমার সাথে কি কি রে? ভাইয়া দেখো, আমার কোনো দোষ নেই, আমি কিছু নাম জানি লিখলাম, না। এদিকে নাম। তোর না ভাবি? তুই আজকে ভার্সিটি থেকে আসছস, আসার পর তোর এই অবস্থা। ভাই তুমি ভুল বুঝতেছো, আমি কিছু। আমি ভুল বুঝতেছি, আমি ভুল বুঝতেছি। বেয়ার আমার মুখে মতো কথা বলতেছে না কেন? ওর সাথে তোমার কি? সি 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 সি। হ্যাঁ আজকে একদম চুপ থাকো তুমি। আজকে আমার ভাইটা বাসা থেকে আসছে, এই ভার্সিটি থেকে আসার পর তুমি আমার বাসা থেকে জন্য কাজ করতেছো। তোমার একটু লজ্জা করো না? তোমার আমার বিয়ে হয়েছে কয়দিন হয়েছে? হ্যাঁ আসলে আমি তোমাকে বিয়ে করতে চাই না, আমার আব্বু আম্মু জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। আর আমার আমার পছন্দ না। আমার তোমার ভাইয়ের সাথে আমার 5 বছরের সম্পর্ক আছে, তোমার ভাইয়ের সাথে আমার অনেক কিছু হয়ে গেছে এখন পর্যন্ত। ওরা আমি সব দিয়ে দিচ্ছি আগের থেকেই। কিরা এগুলো কি বলতেছে? হ্যাঁ কথা বলতেছে কেন? এগুলো কি বলতেছে? ভাইয়া যা বলতেছে সব সত্যি বলতেছে, কিন্তু এখানে আমার কোনো দোষ নেই। দেখো, তুমি তো বিয়ে করছো, আমাকে ফোনে বলে দিছো যে তুমি বিয়ে করছো। আমি তো আর সামনাসামনি জানি না যে তুমি ওকে বিয়ে করছো। আমি তারপর তাকে বুঝাইছি যে দেখো, আমার ভাই আছে, বড় ভাইয়ের বউ তুমি, এখন তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও।
তারপরও আমার কাছে জোর করে আসছে। সি 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 এইরকম ভাবে আমার ঠকাইলি। আমার ভাইয়ের সাথে তো সম্পর্ক ছিল, আমার ভাইয়ের সাথে তুই সবকিছু দিছ, এখন তুই আমার বিয়া করলি। তুই একবার বলতে পারবি তোর একটা ছেলের সম্পর্ক ছিল, তার সাথে সবকিছু হয়ে গেছে, তুই কেন আমার জীবনটা নষ্ট করলি? আমার কেন ঠকাইলি তুই? কথা বলছো কেন? এখন কি করতেছো তুমি? আমি ওরে চাই, ওর সাথে সব হয়ে গেছে, আমি ওরই বিয়ে করব। আমার আব্বু আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে তোমার সাথে। তুই কি করবি? ভাইয়া এটা কি করে সম্ভব বলো? কি করে সম্ভব না? যখন করে তখন মনে ছিল না? তুই ওর সাথে এই ধরনের কাজগুলো কেন করছ? তুই ওর জীবনটা কেন নষ্ট করছ? তুই তোর সাথে এগুলো না করতি তাও তো এই সাহস জীবনে পাইতো না। আমার বোঝা শেষ। তোর মতো ভাই আমার দরকার নেই, আর তোর মতো স্ত্রী আমার দরকার নেই। বাসা থেকে বেরো, তোর বাসা থেকে বেরো, বেরো বাসা থেকে। জীবনে আমার বাড়ি চোখ ডেকে আমি যা, মনে কর আমার কোনো ভাই নেই, যা। ভাই আমার তো কোনো দোষ নাই এখানে। তুই আমার চোখের সামনে যা। দাঁড়িয়ে রয়েছো কেন? যাস্তা কেন? যা বেরো, বেরো বাসা থেকে বেরো, বাসা থেকে বেরো। বিয়াদব, বিয়াদবের লেখাই পরে মানুষ করতেছি অসভ্য, আর একটা বিয়াদব আনছি বাসার ভিতরে।